হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আরও একটি নতুন জায়গায় চলে এসেছি। আজকে মিরপুর 10-এ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যেটা মিরপুরে অবস্থিত। আজকে আমরা সেই মিরপুরে চলে এসেছি আমাদের সেই চিড়িয়াখানা দেখাতে। আপনাদেরকে চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাবো। যার কারণে চিড়িয়াখানা দেখাতে গেলে আপনার অনেক বড়, বিশাল বড় এলাকা, যার কারণে আমি সময়টা নিতে পারছি না এবং ভিডিওগুলোকে আমি কয়েকটি পর্বে ভাগ করেছি, দিয়ে আপনাদের পুরো চিড়িয়াখানাটিকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন তাহলে সেই চিড়িয়াখানা দেখতে। এখন বর্তমানে আমি একটা টিকিটের জন্য টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে টাকা দিলাম এবং একটা টিকিট সংগ্রহ করে আমরা আবার ভিতরের দিকে প্রবেশ করলাম। এখানে আমরা চলে এসেছি ভিতরের দিকে আসার পরে এখন আমরা সেই বাম দিক দিয়ে ঢুকলাম। চিড়িয়াখানার মেন গেট দিয়ে ঢোকার পরে আমরা বাম দিক দিয়ে ঢোকার জন্য প্রবেশ করলাম এবং বাম দিক দিয়ে গিয়ে যত পুরো এলাকা আছে সব চিড়িয়াখানা এলাকায় আমরা দেখব। এই চিড়িয়াখানাটি এর আগে আমি এসেছিলাম অনেক দিন আগে। তো তখন যে দর্শনীয় জিনিসগুলো ছিল বর্তমানে তা এখন নাই, অনেক কম। তারপরে দেখেন এই যে এগুলো হচ্ছে হরিণ। এখানে হরিণের একটা বিশাল খাঁচা। এই হরিণের খাঁচাটি দেখেন, এখানে আমরা দেখছি অনেক হরিণ আছে। এখানে হরিণগুলো দেখতে আসলেই মনোমঞ্চকর। এই হরিণগুলো দেখেন। হরিণগুলো দেখার পরে আমরা আবার সেই সামনের দিকে অগ্রসর হব। সামনের দিকে যেতে যেতে যতগুলো আপনার জিনিস দেখা হয়, তো দেখেন আমরা আবার চলে গেলাম সামনের দিকে। দেখা যাক সামনে কি কি দেখতে পাই আমরা। এটা মসজিদে চাইলে আপনারা সবাই নামাজও পড়তে পারেন। এ হচ্ছে সেই মসজিদ। এখানে বিভিন্ন প্রকার দোয়েল তৈরি করা আছে। প্রতিটা গাছগুলো কিন্তু চুন দিয়ে এবং রং করা আছে। আসলে দেখতে কিন্তু খুবই একটি সৌন্দর্যপূর্ণ এলাকা। আমি আজকে এসেছি মঙ্গলবারের দিন, অল্প মানুষজন খুবই কম এখানে। হয়তো শুক্রবারের দিন মানুষজন হয়, তারপর আপনার পিকনিকে অনেকজন এসেছে। এখানে একটা পুরো দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি একটা বড় খাঁচা। দেখা যাক আমরা সেই খাঁচাটা দিয়ে ভিতরে গিয়ে কোন প্রকার প্রাণী দেখতে পাই। সামনে যে আমরা দেখছি সেই প্রাণীগুলো, এখানে সম্ভবত পাখি আছে। দেখেন এই পাখিগুলো, এখানে বিভিন্ন প্রকার পাখি আছে, যে পাখিগুলো আমরা সামনে দেখতে পাচ্ছি। ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। আমরা আপনাদের সেই পর্ব অনুযায়ী চারটে চলে আপনাদের আসলাম। 2-3 দেখেন পর্ব দেখাবো। এখানে বিভিন্ন ধরনের বক আছে। তো বকের খাঁচার দ্বিতীয় পর্ব ভিতরে দেখার জন্য তৈরি হয়ে যান, আরও চিড়িয়াখানাটা অনেক আকর্ষণীয় বড়। কিছু তবে আসছে। আমি এসেছিলাম 2007 সালে সম্ভবত, তখন এত ছিল না। মানে অনেক কিছু ছিল তখন, এখন বর্তমানে যা আছে তার চাইতে আগের তুলনায় বেশি ছিল। দেখতে তাও মোটামুটি ভালো।